نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن رسول الله صلى الله عليه وسلم قال والله لا يؤمن والله لا يؤمن قيل من يا رسول الله قال من لا يعمل جاره بوائقه আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত রাজি ভোগ করে আল্লাহ তাআলার জমিনে সুস্থ রয়েছে এর জন্য অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আমার নিয়ামত পাইয়া ওই নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তার নিয়ামতকে বাড়িয়ে দেই, আর যে নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করে না, শুকরগুজারি বান্দা হয় না, তার নিয়ামতকে ছিনিয়ে নেই এবং কঠিন আযাবে গ্রেফতার করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়। আরজ করা হলো হে আল্লাহর রাসূল, কে সে ব্যক্তি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যার ক্ষতিকর আচরণ থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। মুসলিম শরীফে বর্ণিত আছে যার ক্ষতিকর আচরণ থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় সে জান্নাতে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে চাওয়া হলো কোন পাপ আল্লাহর কাছে সবচেয়ে জঘন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটির কথা বলেছেন। কাউকে আল্লাহর সমকক্ষ মনে করা, তিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমার খাদ্যে ভাগ বসাবে ভয়ে তোমার সন্তানকে হত্যা করা, তোমার পড়োশীর স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাসী হয়, বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। বুখারী মুসলিম। প্রতিবেশী তিন রকমের হতে পারে। মুসলমান আত্মীয় প্রতিবেশী, এ প্রতিবেশীর তিনটি অধিকার: একটি মুসলমান হিসাবে, তার ভাই হিসাবে, একটি আত্মীয় হিসাবে, আর একটি প্রতিবেশী হিসাবে। দ্বিতীয়ত মুসলমান কিন্তু আত্মীয় নয় এমন প্রতিবেশী, এ প্রতিবেশীর দুটি অধিকার: একটি প্রতিবেশী হিসেবে, অপরটি মুসলমান হিসাবে। তৃতীয়ত প্রতিবেশী কিন্তু মুসলিমের কেবলমাত্র প্রতিবেশী হিসেবে একটি অধিকার প্রাপ্য। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইহুদি প্রতিবেশী ছিল। তার বাড়িতে যখনই কোনো ছাগল জবাই করা হতো তখন তিনি বলতেন আমাদের ইহুদি প্রতিবেশীকে কিছুটা গোশত দিয়ে আসো। ওমর বর্ণিত কে আমাদের দরিদ্র প্রতিবেশী ধনী প্রতিবেশীকে জড়িয়ে ধরে বলবে হে আল্লাহ, একে জিজ্ঞেস করুন কেন সে আমায় প্রতি সহযোগিতা করেনি, আমার থেকে কেন দরজা বন্ধ করে রেখেছিল। আবু হুরায়রা থেকে বর্ণিত একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে এসে এক ব্যক্তি আরজ করলো হে আল্লাহর রাসূল, আমাকে এমন একটি আমল বলে দিন যা করলে আমি জান্নাতে যেতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পরোপকারী হও। সে নিবেদন করলাম কি করে আমি বুঝবো আমি পরোপকারী হয়েছি? তোমার প্রতিবেশীর কাছে প্রশ্ন করে জেনে নাও, সে যদি বলে তুমি পরোপকারী তাহলে তুমি পরোপকারী, আর যদি সে বলে তুমি অনিষ্টকারী তাহলে তুমি অনিষ্টকারী। যে ব্যক্তি তার পরিবার পরিজন ও সম্পদের ক্ষতির আশঙ্কায় প্রতিবেশীর জন্য নিজের বাড়ির দরজা বন্ধ করে দেয় এবং যার ক্ষতিকর আচরণ থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় সে মুমিন নয়। মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন প্রতিবেশীর স্ত্রীর সতীত্ব নষ্ট করা অন্য 10 জন মহিলার সতীত্ব নষ্ট করার সমান, তাদের প্রতিবেশীর ঘরে চুরি করা অন্য 10 জনের ঘরে চুরি করার সমান। আহমদ তিবরানি হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি কি তোমাদেরকে বলবো না প্রতিবেশীর অধিকার কি? তা হচ্ছে যখন সে সাহায্য চাবে তখন তাকে সাহায্য করা, যখন সে কিছু ধার চাবে তাকে ধার দেওয়া, যখন সে কিছু আশা করবে তাকে প্রদান করা, যখন সে অসুস্থ হবে তাকে দেখতে যাওয়া, যখন সে কল্যাণকর কিছু লাভ করবে তখন তাকে অভিনন্দন জানাতে হবে, যখন সে বিপদগ্রস্ত হবে তখন তার প্রতি সহানুভূতি প্রকাশ করতে হবে, যখন সে মৃত্যুবরণ করবে তখন তার জানাজায় শরীক হওয়া এবং তাকে দাফন করার জন্য কবরস্থানে যাওয়া। তার সাথে পরামর্শ না করে নিজের বাড়ি উঁচু করে বাতাস বন্ধ করা যাবে না।
পাতিলে যে খাবার রাখা হয় সে যদি তার গন্ধ পায় তাহলে তা থেকে তাকে কিছু প্রদান করতে হবে। অন্যথায় ফলের খোসা লুকিয়ে রাখতে হবে, তার সন্তানদের হাতে দিয়ে বাইরে পাঠানো যাবে না, যাতে তার সন্তানদের মনক্ষুণ্ণ না হয়। প্রতিবেশীর প্রতি সহিষ্ণুতার পরিচয় দেওয়া খুবই মহৎ কাজ, যদি সে বিধর্মী হয়। কথিত আছে সাহাল বিন আবদুল্লাহ তাসাতারি রহমতুল্লাহ আলাই একজন অগ্নিপূজক প্রতিবেশী ছিল। প্রতিদিন তার ঘর থেকে তার অবসরে আবর্জনা সাহালের ঘরে এসে পড়তো, যদি সেজন্য তাই কোনো দোষারোপ করতেন না। তিনি দিনের সে ময়লা জমিয়ে ঢেকে রেখে রাতে বাইরে ফেলে দিয়েছেন। সাল মারা যাওয়ার পূর্বে একদিন সে প্রতিবেশী ঢেকে জমাকৃত ময়লা দেখিয়ে বললেন, আমার মৃত্যুর সময় আমি ভয় পাচ্ছি আমি মারা যাওয়ার পর আমার পরিবারের কেউ আমার মতো সহিষ্ণুতা প্রদর্শন করবে না, তাই ব্যাপারটা আপনাকে জানালাম, যা ভালো মনে করেন করুন। তখন প্রতিবেশী অগ্নিপূজক বিস্ময়ভূত হয়ে বলে, আপনি দীর্ঘ সময় এগুলো লুকিয়ে রেখেছেন, বিরক্তিকর বিষয়টি সহ্য করে রেখেছেন, অথচ টু শব্দটিও করেননি, আর আমি ইসলাম গ্রহণ না করে এখনো কুফরের মধ্যে ডুবে আছি। এ বলে অগ্নিপূজক ব্যক্তিটি সাহলের হাতে ইসলাম গ্রহণ করেন। এরপর সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। এর জন্য প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না, প্রতিবেশীকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ। প্রতিবেশীর প্রতি ভালো আচরণ করতে হবে, প্রতিবেশীর সাথে ভ্রাতৃত্ব বজায় রাখতে হবে, আত্মীয়তার সম্পর্ক থাকলে ডবল অধিকার প্রদান করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রতিবেশীর হক আদায় করে দুনিয়ার জীবনে কোরআনুল কারীম অনুযায়ী এবং সুন্নাহ